কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার জেরে আহত বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। রহিম উদ্দিন শিকদার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমানের ভাই এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এর আগে ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। শফিকুর রহমান জানান, রোববার রাতে জমি নিয়ে বিরোধের জেরে তার ভাইদের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত রহিম শিকদারকে চট্টগ্রামে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি দাবিকৃত আব্দুল আল নোমান ও তার জামাতা মিজান সহ আরও কয়েকজন। তবে এই অভিযোগ অস্বীকার করে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলম বলেন, এটি রাজনৈতিক নয়, একটি মসজিদের জমি সংক্রান্ত বিরোধ। তিনি দাবি করেন, অভিযুক্তরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে এবং প্রধান অভিযুক্তের জামাতা মিজানকে আটক করা হয়েছে বলে জানান ওসি ইলিয়াস খান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। একটা রক্তের ফুটা জবাবদিহি বারুয়াখালীর মানুষ না, কক্সবাজারের মানুষ থেকে দিতে হবে ইনশাআল্লাহ। এই রহিম শিকদার বারুয়াখালীর প্রত্যেকটা জনগণের কাছে যে যখন ছাড়া দিছে, আওয়ামী লীগ বিএনপি জামায়াত কাউকে কোনোদিন পৃথকভাবে দেখে নাই। এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ছিল, তবে উনি কোনোদিন কাউকে খারাপ চোখে দেখে নাই। আজকে যারা নির্মমভাবে হত্যা করলো, এরা সবাই জড়িত আছে। ওখানে আওয়ামী লীগের ছেলেরা, জামায়াতের ছেলেরা জড়িত আছে। আমি সব চাইতে মর্মাহত, বারুয়াখালী কিছু জামায়াতের লোক বাদ পারছি, যারা যে স্ট্যাটাস দিছে মুনাফিকরা, এরা মুনাফিক না হলে এভাবে স্ট্যাটাস দিয়ে ওদের যাইতো না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।